পেডিগ্রি সম্পর্কিত নতুন আরো একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম আদর্শ পেডিগ্রিতে কি কি থাকা প্রয়োজন। এর পরবর্তী বিষয় বলবো পেডিগ্রি সম্বলিত। পেডিগ্রিতে কি কি থাকা প্রয়োজন গত পর্বে বলেছিলাম, সেখান থেকে শর্টকাট মিনিং দিয়ে শুরু করি। আপনার কান্ট্রি কোড, ব্যান, সাল, সিরিয়াল নাম্বার, জেন্ডার, কালার, ফেন্সিয়ারের নাম, এগুলো থাকা একেবারে বাধ্যতামূলক। এগুলো অবশ্যই দিবেন। এগুলো ছাড়া একটা পেডিগ্রি কখনো পূর্ণতা পাইবে না, এটা মনে রাখবেন সবসময়। এরপরে আসেন পেডিগ্রির ফরম্যাটটা আসলে কেমন হওয়া উচিত। আদর্শ পেডিগ্রি তৈরির ভিতরে ফরম্যাট একটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো পেডিগ্রির ফরম্যাটটা আসলে কেমন হওয়া উচিত। এই পেডিগ্রির ফরম্যাট অনেকে অনেকভাবে করেন। কেউ পাশাপাশি রো আকারে সাজান, কেউ পারে পারে তাকা আকারে সাজান, কেউ বা টোটালি বক্স তৈরি করে না, শুধু লিখে 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 পার্ট বাই পার্ট লিখে রাখেন। অনেকে অনেকভাবে করেন। অনেকে আবার পার্ট বাই পার্ট করে উপরে যে একটা আলাদা বক্স করে তৈরি করেন। মূল বিষয়টা হচ্ছে এটা একটা পেডিগ্রি, এবং এটাকে আপনি যার কাছে প্রোভাইড করবেন সে যাতে খুব সহজে এটাকে বুঝতে পারে, একদম ইজি ওয়েতে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং সেইভাবে আপনার পেডিগ্রি ফরম্যাটটা ডিজাইন করতে হবে, সেটা আপনি যেভাবেই করেন। পাশাপাশি রো আকারে করেন, পারে পারে তাকা আকারে সাজান, পাশাপাশি রো করে পারে আবার একটা বক্স করেন, যেভাবে করেন আপনি করতে পারেন। যেমন আমি আমার আমি একজন ক্ষুদ্র ফেন্সিয়ার হিসেবে যতদিন কবুতর পালন করতেছি, অনেক রকম পেডিগ্রি আমি সামনে পেয়েছি, অনেক রকম পেডিগ্রি আমি দেখেছি, দেখার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। তো এর ভিতরে আমি একটা পেডিগ্রির একজন ফেন্সিয়ারের কথা উল্লেখ করব, মাইক গ্যানাস। হ্যাঁ, যিনি অনলফটে ভালো রেজাল্ট করেন বরাবরই, অনলফট স্পেশালিস্ট ভাবে অনেকে ওনাকে চেনেন। ওনার পেডিগ্রিটা দেখতে গেলে আমার কাছে কেমন জানি একটা জটিল জটিল মনে হয়। হ্যাঁ, লেখাগুলো থেকে শুরু করে ওনার ফরম্যাট টরম্যাট গুলো দিয়ে কেমন একটা জটিল মনে হয় আমার কাছে। তো আপনারা যারা মাইক গ্যানাসের পেডিগ্রি দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন আমার কথা শোনার পরে। আর যারা মাইক গ্যানাসের পেডিগ্রি দেখেন নাই, চেষ্টা করবেন গুগল থেকে মাইক গ্যানাস সার্চ দিলেই মাইক গ্যানাসের পেডিগ্রি এবং তার ডিটেইলস হিস্টরি চলে আসবে। জানার চেষ্টা করবেন, তার পেডিগ্রিটা দেখবেন। কখনো কারো পেডিগ্রি যাতে এমন না হয়, আমি এত সুন্দরভাবে দেখার চেষ্টা করি, এরপরেও কেন জানি আমার কাছে জটিল মনে হয়। তো আপনারা পেডিগ্রির ফরম্যাটটা ঠিক তেমনই করবেন যাতে একটা নতুন যে কোনো ব্যক্তি ওটা জানলে বুঝতে পারে। আপনারা যেভাবে লিখবেন, প্রথমে আপনি কান্ট্রি কোড, সাল, সিরিয়াল নাম্বার, জেন্ডার এভাবে দিলেন, কালার লিখলেন, ফেন্সিয়ারের নাম লিখলেন, উইনার অফ তার রেজাল্ট থাকলে লিখলেন, এরপরে লাইন লিখলেন, এরপরে ওই যাত্রা কার ঘরের থেকে আসছে পূর্বপুরুষ লিখতে পারেন, তার বাপ দাদাদের 14 গোষ্ঠীর হিস্টোরি মন চাইলে লিখতে পারেন। পার্ট বাই পার্ট লিখবেন যাতে একটা ব্যক্তি দেখলে বুঝতে পারে যেটা কেমন সুন্দরভাবে লেখা বা কেমন কি কবুতর। এই ফরম্যাট গুলো আপনারা এইভাবে করবেন যাতে সবাই ইজি ওয়েতে বুঝতে পারে। ফরম্যাটের ব্যাপারে কোনো নির্দিষ্ট স্ট্রাকচার নেই যে এরকম হইতে হবে এরকম হইতে হবে, যাতে একটা ব্যক্তি সহজে বুঝতে পারে, সে নতুন ভেঞ্চার হইলেও যাতে ইজিলি বুঝতে পারে, এটা শুধু মাথায় রাখবেন। এরপরে আসেন পেডিগ্রি। আমরা যারা নতুনরা বোঝার চেষ্টা করি, এই পেডিগ্রিটা বুঝতে হলে আপনার কোন কোন বিষয়ের উপরে সম্যক জ্ঞান থাকা আবশ্যক। একটা পেডিগ্রি আমি লিখে দিলাম, আমি কবুতর দীর্ঘদিন যাবত চর্চা করি বা একজন দীর্ঘদিন যাবত চর্চা করে, উনি সুন্দরভাবে ওনার পেডিগ্রিটা লিখে দিল, কিন্তু একদম ইজি ওয়েতে লেখার পরেও অনেকে বুঝতে পারে না। কেন বুঝতে পারে না? অনেকে আমার কাছে বলেন, যাদের কাছে আমি পেডিগ্রি প্রোভাইড করি, ওরা বলে ভাই আমি পেডিগ্রি বুঝি না, একেবারেই বুঝি না। কিন্তু আমার জানা মতে তাদের কবুতর লালন পালন করার বয়স অলমোস্ট 3 থেকে 4 বছর হয়ে গেছে, তারা একটা কথাই বলে, ভাই আমি পেডিগ্রি বুঝি না, আমার কাছে পেডিগ্রি আছে, আপনি শুধু বলেন এটা কোন লাইনের কবুতর এবং এর বংশ কেমন রেজাল্ট করে, এটা বলেন, আমি পেডিগ্রি বুঝি না। তো দেখেন, পেডিগ্রি আপনারা যারা বোঝেন না তাদের জন্য একটা সহজ সমাধান এটা। এবং আশা করি আমার এই ভিডিওটা যদি প্রপার ওয়েতে আপনারা দেখেন শুরু থেকে এখন পর্যন্ত, তাহলে এই পেডিগ্রি ব্যাপারে আপনাদের অনেক জটিলতাই কেটে যাবে। পেডিগ্রি বুঝতে হলে আপনার কিছু বিষয়ের উপরে জ্ঞান থাকতে হবে। এই জ্ঞানটা কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে অ্যাটাচ না, এটা আপনি চাইলে এখনই ধারণ করে নিতে পারবেন এই জ্ঞানগুলো। এই পেডিগ্রি দেখতে হলে আপনাকে যে জ্ঞানগুলো থাকতে হবে তার ভিতরে প্রথম এবং প্রধান হচ্ছে, যদি আপনি ফরেন কান্ট্রির কবুতর খুঁজতে চান, ফরেন কান্ট্রি বাদ দেন, আমাদের দেশীয় কবুতর পালবেন। তো আপনি ধরেন সাপোজ আমাদের দেশের একটা নাম করা বিখ্যাত জাতগুলোর ভিতরে একটা হচ্ছে উইলি, সুপার উইলির জাতটা, যেটা আমার খুব পছন্দের একটা জাত। এই সুপার উইলি সম্পর্কে কিছু কথা বলি।
আপনি হয়তো আমার কাছে বললেন যে ভাই আমার একটা সুপার উইলির কবুতর লাগবে, আমি আপনাকে বললাম একটা সুপার উইলির কবুতর আছে, এই যে দেখেন পেডিগ্রি সহ দিয়েছি। তো এটা তো আর ডাইরেক্ট সুপার উইলির একটা ছেলে মেয়ে হইতে পারে না, সুপার উইলির সাথে নিশ্চয়ই কাউকে পেয়ার করা আছে। যদি সুপার উইলি ডাইরেক্ট ছেলে হয়, তাও তো সুপার উইলির সাথে একটা ফিমেল পেয়ার করা। এটা কোন লাইন থেকে পেয়ার করে এটা আপনাকে বুঝতে হবে, যে ওই জাতটা কেমন এটা আপনাকে জানতে হবে। যে বিষয়গুলো সম্যক জ্ঞান থাকা আবশ্যক সেটা হচ্ছে আপনাকে ওয়ার্ল্ড এর ভিতরে বা আমাদের দেশের ভিতরে কিছু নাম করা কবুতর সম্পর্কে জানতে হবে, যে সুপার উইলি কেমন রেজাল্ট করছে, কেমন কবুতর কোন ডিস্টেন্সে ভালো করে, বা এগুলোর বডি স্ট্রাকচার কেমন হয়, হ্যাঁ, এগুলোর স্পিড কেমন, এভারেজ ভেলোসিটি কেমন আসে, কোন কোন জেনারেশনের কবুতরের সাথে কম্পেয়ার করলে ভালো রেজাল্ট আসে, হ্যাঁ, এগুলো মানে কেমন স্ট্রাকচারে, কি ধরনের স্ট্রাকচারে পারলে ভালো হয়, এই বিষয়গুলো সম্পর্কে আপনি জানার চেষ্টা করবেন। এগুলো জানতে হলে আপনার প্রথমত যেটা করতে হবে, যদি আপনি মোটামুটি ইংলিশে খুব একটা পারদর্শী না হন, তাহলে আপনি যেটা করবেন আমাদের দেশের ফেন্সিয়ারদের সাথে কথা বলবেন যারা মোটামুটি ভালো জানে। আমি আশা করব যে কারো কাছে জানতে চাইলে কেউ মনে হয় না যে ভাই এগুলো বলা যাবে না বা বলবো না এরকম বলে। হয়তোবা ব্যস্ততার খাতিরে অনেক সময় একটু দেখাই যে ভাই আমি ব্যস্ত আছি, পরে কথা বলবো। বা পরবর্তীতে আপনি সময় বুঝে তার সময়টা নিয়ে তার থেকে জানার চেষ্টা করবেন যে ভাই আমি এই কবুতরটা সম্পর্কে জানতে চাইতেছি, এই কবুতরটা আসলে কেমন, কি বৃত্তান্ত, কে কি কি রেজাল্ট করছে, বা এই কবুতরের ফেন্সিয়ার কে বা এর পূর্বপুরুষ কারা, তারা কেমন রেজাল্ট করছে, হ্যাঁ, এই কবুতরগুলো কোন ডিস্টেন্সে ভালো করে, এগুলো আপনাকে জানতে হবে। এভাবে আপনি জেনে নিতে পারেন। আর যদি মোটামুটি আপনি স্বল্প শিক্ষিতও হন, তবুও আপনি গুগলের কাছে জানতে পারেন। এখন তো অনেক আছে চ্যাট জিপিটি ইউজ করে, যদিও আমি চ্যাট জিপিটি নিজে কখনো ইউজ করি না, আজ পর্যন্ত কখনো আমি ফোনে চ্যাট জিপিটি ইনস্টলও করি নাই। যখন এই ভিডিওটা ধারণ করতেছি, ফিউচারে করবো কি করবো না সেটাও এখন বলতে পারতেছি না। তবে আমার পাশে বসে অনেককেই চ্যাট জিপিটিতে আমি বিভিন্ন প্রশ্ন করতে উত্তর পেতে দেখেছি, গুগলের কাছে অনেক প্রশ্ন করতে এবং উত্তর পেতে দেখেছি। আমি নিজেও গুগল থেকে অনেক কিছু জানার চেষ্টা করি। তো আপনারা এখান থেকেও জানতে পারেন। ধরেন আপনি হয়তো এরকম ভাবলেন যে কার্লোস, এটা কার্লোসের গ্রেট গ্র্যান্ড চিলড্রেন, কার্লোসটা কত ভালো কবুতর এটা আপনি জানেন না, তাহলে বাংলাদেশের কোনো ভালো ফেন্সিয়ার যারা এই কার্লোসের সম্পর্কে জ্ঞান রাখে তাদের সাথে কথা বলবেন। যদি এরকম কেউ পরিচিত না থাকে বা কেউ আপনাকে অ্যাভয়েড করে, ইগনোর করে, কষ্ট পাওয়ার কোনো দরকার নাই। আপনি গুগলের কাছে প্রশ্ন করবেন, গুগল থেকে জেনে নিতে পারেন। আপনি ইউটিউব থেকে জেনে নিতে পারেন, চ্যাট জিপিটি থেকে জেনে নিতে পারেন, বিভিন্ন মাধ্যমে যেভাবে আপনি জানতে ইচ্ছুক আপনি জেনে নিতে পারেন। এভাবে আপনি জানার চেষ্টা করবেন। এরপরে আসি কিছু ফেন্সিয়ারের সম্পর্কে আপনার সম্যক জ্ঞান থাকতে হবে, যে কোন ফেন্সিয়ার গুলো কোন দেশের, কোন ফেন্সিয়ার গুলো কেমন ভালো করছে, কোন কোন ফেন্সিয়ারের কবুতর বাংলাদেশে এসে ভালো করছে, এগুলো জানার চেষ্টা করবেন। সেটা আপনি এই যে মাধ্যমগুলো বললাম, ফেন্সিয়ার, গুগল বা আদার সাইট থেকে আপনি জেনে নেওয়ার চেষ্টা করবেন। এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনার সম্যক জ্ঞান থাকে তাহলে পেডিগ্রি আপনি বুঝতে পারবেন। এরপরেও আরো কিছু কিছু বিষয় আছে, যেমন আমাদের দেশে অনেক ফেন্সিয়ার কালার, হ্যাঁ, এগুলোকে ইংলিশে কনভার্ট করেন না, ফরেন কান্ট্রি ডাচ ডয়েজ ভাষায় লেখা থাকে, সেইগুলোকেই হুবহু কপি করে এখানে উঠাই দেন, যেটা অনেকেই বুঝতে পারেন না। যে ভাই এখানে ক্রাস, KRAS, এটা কি লেখা ভাই, এটা কি কালার ভাই। এখন এটাকে যদি আপনারা কনভার্ট করে চেকার, বা আমাদের ব্ল্যাক চেকার, ব্লু চেকার এভাবে উল্লেখ করে দেন, এটা খুব সুন্দর হয়। ব্লুকে আপনি ব্লু, BLUE আমরা যেভাবে দিই এভাবে লিখে দেন, হ্যাঁ, তাহলে হয়। ডংকারি ক্রাস, হ্যাঁ, তারপরে ব্লু হোয়াইট লাইট ইত্যাদি ইত্যাদি লেখা থাকে। এগুলোকে যদি আপনি কনভার্ট করে শর্টকাটে বাংলা যেভাবে মানুষ বাঙালিরা বোঝে এভাবে করে দেন, তাহলে আমার মনে হয় আরো ইজি হয়। তো আপনি অনেকেই, যেহেতু অনেকে ইজি করে না, তার জন্য আপনি এই বিষয়গুলো সম্পর্কে যদি জ্ঞান রাখেন, জেনে রাখেন, তাহলে আপনাকে দেখা যায় যে কোনো কঠিন পেডিগ্রিও দেখতে গেলে আপনার কাছে খুব সহজ মনে হবে। এরপরের পয়েন্টে আসি, পেডিগ্রিতে পেডিগ্রিতে কি কি লেখা থাকলে বুঝতে হবে যে কবুতরটা আসলে ভালো বা কতটা ভালো। পেডিগ্রির ভিতরে আমরা শুধুমাত্র ওই যে বললাম জাতের নাম, তারপরে ফেন্সিয়ারের নাম, বংশ, উদ্ভূত, এই সমস্ত ইত্যাদি ইত্যাদি আমরা লিখে রাখি। এতে করে যেটা হয় যে আমরা অনেকেই বুঝতে পারি না যে আসলে কবুতরটা কতটা ভালো। আমাদের যেটা করতে হবে, পেডিগ্রির ভিতরে এই কমন বিষয়গুলো আপনার দেখতে হবে, যে কান্ট্রি কোড, সাল, সিরিয়াল নাম্বার, জেন্ডার, কালার, ফেন্সিয়ারের নাম, এই 6টা জিনিস আপনার আছে কিনা এটা প্রথম খেয়াল করবেন। যদি এই 6টা জিনিস না থাকে তাহলে বুঝে নিবেন যে ওই ফেন্সিয়ারের ভিতরে একটু দুর্বলতা আছে, ফেন্সিয়ার সবকিছু প্রপারলি লিখতে পারে নাই। ফেন্সিয়ারের ভিতরে দুর্বলতা বলতে আবার কাউকে আমি ছোট করতেছি না, যারা এতদিন করেন নাই আমার ভিডিওটা দেখার পরে আশা করি আপনারা করবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, নতুনদেরকে সাহায্য করুন, সহযোগিতা করুন, সহজে বোঝানোর চেষ্টা করুন।
তাহলে আপনারা এটা করবেন। এটা করলে নতুনরা অনেক ইজি ওয়েতে এটা বোঝার চেষ্টা করবে। এরপরে যেটা থাকতে হবে যে ওই ভালো কতটা ভালো এটা বোঝার জন্য যেটা থাকতে হবে, ওই কবুতরের রেজাল্ট আছে কিনা এটা আপনারা দেখবেন। যদি ওটা রেস করা কবুতর হয়, যদি রেজাল্ট থাকে তাহলে ওই রেজাল্ট গুলো কেমন রেজাল্ট, এভারেজ কি আপনার 10% এর রেজাল্ট আছে কিনা এটা অন্তত পক্ষে খেয়াল রাখবেন। আর যদি এভারেজ টোটালি 10% এর রেজাল্ট নাই থাকে, তবুও চেষ্টা করবেন ডে বাই ডে কবুতরটা ফেরত আসছে কিনা। অনেক সময় দেখা যায় অনেক ভালো মানে বংশের কবুতর, ভালো লাইনের কবুতর, কিন্তু দেখা যায় পর্যাপ্ত টেক কেয়ারিং এর অভাবে হয়তো ভালো রেজাল্ট করতে পারে নাই। অনেক সময় দেখা যায় খারাপ ওয়েদারে পড়ে ভালো রেজাল্ট করতে পারে নাই। অনেক সময় দেখা যায় ভালো বংশের কবুতর কিন্তু কবুতরটা হলো ব্রিডিং ক্যাটাগরির হয়ে গেছে। মানে ব্রিডিং ক্যাটাগরি বলতে কবুতরটার বডি স্ট্রাকচার নরম সরম, অ্যাথলেট টাইপের না, অ্যাথলেট ক্যাটাগরির না, তখন সে ভালো রেজাল্ট করে না। যার কারণে সবসময় যে ভালো রেজাল্ট করা কবুতরই ভালো হয় বিষয়টা এমন না। তবে যারা অনেকেই বলেন যে ভাই আমাকে অমুকে ঠকাইছে তমুকে ঠকাইছে, ভালো কবুতর দেয় না ইত্যাদি ইত্যাদি, তারা চেষ্টা করবেন রেজাল্ট রেস রেকর্ড সহ কবুতর কিনতে, তাহলে আপনারা ঠকবেন না। অবশ্যই দেখে নিবেন কবুতরের শরীরের কালারের সাথে পেডিগ্রির কালারটা ঠিক আছে কিনা। এতে করে আপনার ঠকার সম্ভাবনা কমে যাবে। অনেকে দেখা যায় মরা কবুতরের রিং পরায় দেয়, আগেরটা ছিল ব্লু পরেরটা চেকার, এগুলো একটু দেখে নিবেন। ভুল হইলে সেটা সংশোধন করে নিবেন মূল ফেন্সিয়ারের কপি থেকে, মূল ফেন্সিয়ারকে বলবেন সংশোধন করে দিতে, তার কাছ থেকে সংশোধন করে নিবেন। অনেক সময় দেখা যায় আগেরটা মেল ছিল, পরে বাচ্চার পায়ে পড়াইছে এটা ফিমেল হয়ে গেছে, তখন মেল লেখা থাকলে বলবেন ভাই এটা ফিমেল করে দেন, যদি আপনার কবুতর হয় ফিমেল করে দেন। আর যদি দেখেন যে সেকেন্ড হ্যান্ড কবুতর, তাহলে মূল ফেন্সিয়ারের সাথে কথা বলবেন ভাই এটা কি ফিমেল কবুতর বা ইত্যাদি ইত্যাদি, তাহলে আর ঠকবেন না। হ্যাঁ, এরপরে দেখবেন যদি ওই কবুতরটা বাচ্চা হয়ে থাকে, ভালো রেকর্ড না থাকে, তাহলে ওর বাবা মা বংশ কেমন ভালো করছে ওই রেকর্ড গুলো পিছনে বুঝবেন। উপরের সাম্যক জ্ঞান গুলো যদি থাকে ভালো পেডিগ্রি বোঝার মতো, তাহলে আপনি পরবর্তীতে ওই পেডিগ্রিটা দেখলে বুঝতে পারবেন যে ওই কবুতরটা আহ ওই কবুতরের বংশটা ভালো কিনা। এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। তার নিজের রেজাল্ট কেমন, তার ভাই বোনের রেজাল্ট কেমন, তার বাবা মায়ের রেজাল্ট কেমন, তার দাদা দাদি নানা নানি ব্যাক জেনারেশন গুলো কেমন রেজাল্ট করছে, কোন কোন ডিস্টেন্সে ভালো করছে, এই ইন টোটাল বিষয়গুলোকে আপনারা জানার চেষ্টা করবেন। এবং জেনে বুঝে যদি মনে করেন যে না এটা খুব রেকর্ডধারী কবুতর, ভালো কবুতর, তাহলে এটা খুবই ভালো। এখন তো আমাদের দেশে চলে, এখনো পর্যন্ত জাত নামের উপরে চলে। আমার একটা ইউরো লাইনের কবুতর লাগবে, আমার একটা অলিম্পিক ভিভিয়ান লাইনের কবুতর লাগবে, আমার একটা এই লাইনের কবুতর লাগবে, ওই লাইনের কবুতর লাগবে, এরকম অনেকেই বলেন। দেখেন আজকে ইউরো, অলিম্পিক ভিভিয়ান, জ্যাকপট, অলিম্পিয়াড 003, আমি একটা ফেন্সারের কথা বললাম, লিও হার্মান্সের কবুতরের নামগুলো বললাম। এরা নিঃসন্দেহে তাদের যোগ্যতার বিচারে নাম করছে, অবশ্যই তারা ভালো কবুতর। কিন্তু একটা ইউরোর গ্রেট গ্র্যান্ড চিলড্রেন, অলিম্পিক ভিভিয়ানের গ্রেট গ্র্যান্ড চিলড্রেন কেনার ব্যাপারে আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে ওই কবুতরটা যাদের সাথে কম্পেয়ার করে আসছে তারা আসলে কতটা ভালো কবুতর। আবার একটা কবুতরের থেকে যে সবগুলো ভালো কবুতর বের হয় বিষয়টা এমন না। ওই যে কবুতরটা বাংলাদেশে আসছে, ওই কবুতরের বংশ বাংলাদেশে এসে কেমন ভালো করছে এটাও আপনাকে বুঝতে হবে। অল এভরিথিং বুঝে আপনাকে কবুতর কালেকশন করতে হবে। এরপরে আপনি স্যাটিসফিকেশন হইতে পারবেন যে আসলে কবুতরটা কতটা ভালো। এই জন্য আপনাকে এই পেডিগ্রি দেখে, পেডিগ্রিতে কি কি লেখা থাকলে বুঝতে হবে কবুতরটা বংশ ভালো না খারাপ। পেডিগ্রিতে অবশ্যই লেখা থাকতে হবে যে ফাদার ইজ উইনার অফ, মাদার ইজ উইনার অফ, গ্র্যান্ডফাদার ইজ উইনার অফ, গ্র্যান্ডমাদার, হ্যাঁ, এগুলো কেমন উইন করছে, নিজে উইনার অফ, বা ফুল সিস্টার ফুল ব্রাদার উইনার অফ, হাফ সিস্টার হাফ ব্রাদার উইনার অফ। এগুলো যদি আপনি লেখা থাকেন এবং খুব ভালো লেখা দেখেন এবং ভালো ভালো রেকর্ড থাকে, তাহলে বুঝবেন যে কবুতরটার বংশ ভালো। এরপরে আপনি কবুতরটা জাস্টিফাই করবেন, সেটার উইং ভালো আছে কিনা, আই সাইন ভালো কিনা, বডি স্ট্রাকচার ভালো কিনা, ব্যালেন্স কেমন, ভেন বোন কেমন পজিশনে, মাসল কেমন আছে, ব্রিডিং ফেদার কেমন আছে, এগুলো আপনি দেখবেন। আমরা যখন একটা কবুতর কিনি, আমরা কি বলি আমার একটা ইউরো লাইনের কবুতর লাগবে, তখন আমরা পেডিগ্রি খুঁজি প্রথমে। পেডিগ্রি আমরা যারা বাংলাদেশ না শুধু ইউরোপে যত ফেন্সিয়ার আছে তারা আগে পেডিগ্রি খুঁজে। পেডিগ্রি ওইভাবে বলে না যে আমাকে আগে পেডিগ্রি দেখান পেডিগ্রি দেখান, কিন্তু সে মনে মনে থাকে যে আমার স্টিফেন লেমব্রেসের কবুতর লাগবে, আমার লিও হারম্যান্সের কবুতর লাগবে, আমার ভার কার্কের কবুতর লাগবে, আমার কোপম্যানের কবুতর লাগবে, আমার জান হইম্যানের কবুতর লাগবে, বা আমার হ্যারি লাইনের কবুতর লাগবে। তাইলে কি হলো, এটা পেডিগ্রি তো খোঁজা হলো। আগে পেডিগ্রি খোঁজে, এরপরে পেডিগ্রি খুঁজে পাইলেন, পেডিগ্রি দেখলেন সব রেকর্ড টেকর্ড সুন্দর আছে, মাশাআল্লাহ খুব সুন্দর, পেডিগ্রি রেখে দেন, কবুতর দেখেন। শুধু বলবো না যে পেডিগ্রি দেখে কবুতর কিনতে হবে, আপনার কবুতর দেখেন, কবুতরের অল এভরিথিং ক্রাইটেরিয়া গুলো দেখলেন, ভালো আছে, পেডিগ্রি অনেক সুন্দর, অনেক রেস রেকর্ড সম্বলিত, কবুতরটা অনেক সুন্দর, ওকে ফাইন। এরপর আপনি দাম দিয়ে কিনেন, অবশ্যই দাম দিয়ে কিনেন। না হলে আমরা অনেক সময় ভালো কবুতর খুঁজি কিন্তু ভালো দাম দিতে চাই না, এটা কিন্তু ফেন্সিয়াররা ভালো কবুতর দিতে পারবে না।
যাই হোক, অনেক কথাই বললাম, আর পর্ব বাড়াতে চাই না। এই পর্বেই আমরা ইন টোটাল শেষ করে দিব। সর্বশেষের একটা উক্তি দিয়ে যাই, কবুতর আপনার, আপনি আপনার পকেটের টাকা খরচ করে কিনবেন, নিজের পকেটের টাকা খরচ করে খাওয়াবেন, নিজের পকেটে টাকা খরচ করে ট্রেনিং করাবেন, উড়াবেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। কেমন কবুতর পালবেন সেটাও আপনার সিদ্ধান্ত, কি কবুতর পালবেন সেটাও আপনার সিদ্ধান্ত। শুধুমাত্র সবার কাছে একটা ক্ষুদ্র ফেন্সিয়ার হিসেবে যতজন ব্যক্তি আমাকে চেনেন, যারা এই ভিডিওটা দেখবেন, সকলের কাছে রিকোয়েস্ট, আমরা রাস্তায় চলার স্বাধীনতা কোনটাকে বুঝি? রাস্তায় চলমান অন্য কোনো ব্যক্তির চলার পথে বাধার সৃষ্টি না করে এবং কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না করে নিজের ইচ্ছা স্বাধীন মতো চলাকে রাস্তায় চলার স্বাধীনতা বলে। অর্থাৎ আপনি রাস্তায় হেলে দুলে চলতে পারবেন, নাচতে নাচতে চলতে পারবেন, লাফাইতে লাফাইতে চলতে পারবেন, বাইক উড়াধুরা চালায়ও চলতে পারবেন, যদি আপনার সেই চলার দ্বারা অন্য কোনো ব্যক্তির বিন্দু মাত্র সমস্যা না হয়, তার চলাই, তার হাঁটাই, তার কথাবার্তায়, তার শুনতে কোনো অসুবিধা না হয়, তাহলে আপনি ইচ্ছা স্বাধীন মতো চলাকে আপনার স্বাধীনতা বলে। কিন্তু অন্যের চলার উপরে বাধাগ্রস্ত করে, হস্তক্ষেপ করে আপনি ইচ্ছা স্বাধীন ভাবে না, শুধু সোজাভাবে হেঁটে গেলেও সেটাকে আপনার চলার স্বাধীনতা বলে না, এটাকে বিশৃঙ্খলা বলে। ঠিক তেমনি আপনি আপনার পকেটের টাকা খরচ করে কবুতর পালবেন, পকেটের টাকা খরচ করে খাওয়াবেন, কি কবুতর কিনবেন সেটাও আপনার ব্যাপার, কিভাবে পালবেন সেটাও আপনার ব্যাপার। কিন্তু আপনার এই পালা খাওয়ানো চলার দ্বারা অন্য কোনো ব্যক্তি যাতে বিন্দুমাত্র কষ্ট না পায় বা কারোর মাথা বিগড়ে না যায়, এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। যে আমি এই জাত পালি, অমুকে এই জাত পালতে পারে না, আমি পেডিগ্রি ছাড়া পালি, অমুকে পেডিগ্রি সহ পাইলেও রেজাল্ট করতে পারলো না, এগুলো বলা যাবে না। অনেক ভালো কবুতর অনেক সময় খারাপ করে, আমরা কবুতরকে কজন বুঝি? একটা কবুতর খুব ভালো জেনারেশনের, আমার বাসায় সারা বছর খুব ভালো ফ্লাই করছে, খুব ভালো মুভমেন্ট, কিন্তু যেদিন জমা দিতে নিয়ে যাব তার আগের দিন রাতে হয়তো বা তার বদহজম হয়েছিল, সে বমি করে দিছে, আমাদের মেঝের নিচে বমি পড়ে গেছে, আমরা খেয়াল করি নাই। কবুতরটা রাতে সবুজ ড্রপিং করছে, এটাও খেয়াল করি নাই পেট খালি থাকার কারণে। সকালবেলা এসে অস্বস্তি বোধ করতেছে, এটাও আমি খেয়াল করি নাই। আমি তাকে ইচ্ছা মতো খানা পানি দিলাম, দিয়ে আমি তাকে দুপুরবেলা বা বিকাল বেলা নিয়ে জমা দিয়ে আসলাম, পরের দিন তো সে ভালো করবে না, নাও করতে পারে, খারাপ করতে পারে। অনেক সময় আমি একটা ফেন্সিয়ার, আমি আমার মানসিক ভাবে যন্ত্রণায় আছি, আমি আমার কবুতর গুলোকে প্রপার ওয়েতে টেক কেয়ার করতে পারলাম না, সঠিকভাবে খাওয়াইতে পারলাম না, আমি খুব নাম করা ফেন্সিয়ার, বড় ফেন্সিয়ার, কবুতর জমা দিয়ে আসলাম, আমার কবুতর ভালো নাও করতে পারে, আমার কবুতর পিছনের দিকে চলে গেছে, একটা নতুন ফেন্সিয়ারের, এভারেস্ট ফেন্সিয়ারের কবুতর সামনে চলে আসতে পারে। আমি খুব ভালো ফেন্সিয়ার, আমি আমার কবুতরকে খুব ভালোভাবে ফিনিশিং করছি, রেসে জমা দেওয়ার জন্য এক্সট্রা স্পেশালি করে খুব ভালোভাবে বুস্ট করছি, আমি জানি আগামী দিন আমার কবুতর সালে বিজবির গতিতে চলে আসবে। যাই হোক, কথা বলার ক্ষেত্রে কিছু ওয়ার্ড ইউজ করি আমরা, যেগুলোকে ভুল ধরবেন না আশা করি। খুব স্পিড নিয়ে চলে আসবে আমি আশাবাদী, কিন্তু আমার কবুতর গুলো এমন একটা বাজে ওয়েদারের ভিতরে পড়ছে যে ফ্লাইটটা আমার 1 থেকে 1.5 ঘন্টা হওয়ার কথা ছিল, 100 কিলোমিটার বা 120-30 কিলোমিটার ছিল, সেই ফ্লাইটটা আমার 4 ঘন্টা, 4.5 ঘন্টা, 5 ঘন্টা ফ্লাই করা লাগছে। ওয়েদার খারাপের কারণে কবুতর ভিমড়ি খেয়ে গেছে, চারিদিকে চলে গেছে। আমি যে এক্সট্রা বুস্ট করছিলাম, আমার এটা ফল্ট করছে, আমার কবুতর টাইমলি নাও আসতে পারে, আমি খারাপ রেজাল্ট করতেই পারি। আপনি এভারেজ ফেন্সিয়ার, আপনি হাট থেকে কিনে কবুতর চর্চা করতেছেন, যা ইচ্ছা তাই খাওয়াইতেছেন, আপনার কবুতর চলে আসছে, আপনি ভালো করছেন, করতেই পারেন। আপনি এভারেজ কবুতর কিনে ভালো করতেই পারেন, হাট থেকে কিনে কবুতর কিনে ভালো করতেই পারেন, কারণ ওগুলো তো ভালো কবুতরেরই বংশধর, ওগুলো তো আর আসমান থেকে পড়ে নাই, জালালি কবুতরের পেট থেকে জন্ম হয় নাই, গিরিবাজের পেট থেকে জন্ম হয় নাই, রেসারের পেট থেকেই তো জন্ম হয়েছে। তো যদি আপনি ভালো করেন, এটা করতে পারেন, আলহামদুলিল্লাহ, আপনি ওই কবুতরটা বংশটা ধরে রাখেন, আঁকড়ায় ধরে রাখেন, তার বংশ পরম্পরায় রেকর্ড এখন থেকে আপনি রাখা শুরু করেন, 5 বছর পরে যে সেটা রেকর্ড বের করে আপনি একটা পেডিগ্রি মেইনটেইন করেন, এটা করতে পারেন। আপনি যদি সেটা দিয়ে ভালো করেন আপনি করতে পারেন, কিন্তু অন্যকে খোঁটা দিয়ে, অন্যকে ছোট করে, অন্যকে কষ্ট দিয়ে, হ্যাঁ, একজনকে কষ্টে রেখে আপনি যে পৈশাচিক আনন্দটা নিতে চান, এটা নিবেন না। সকলের কাছে রিকোয়েস্ট, এটা আমার বিনীত নিবেদন, বিনীত রিকোয়েস্ট। কারণ আমি দেখছি যে খুব কাছ থেকে অনেকেই অনেককে খোঁটা দেয়, আমাকেও একসময় অনেকে বলছে যে ভাই আমি ফার্স্ট মারছি, আমার কবুতরের পেডিগ্রি নাই, তাহলে আপনার ফার্স্ট মারা কবুতর আর আমার কবুতরের ভিতরে পার্থক্য কি? তখন দেখা যায় ওই ব্যক্তিকে বোঝাইতে গেলে আমার হয়তো তার পিছনে কিছু সময় দেওয়া লাগে। এখন আমরা আমাদের প্রফেশনাল লাইফে অনেকে অনেকভাবে ব্যস্ত থাকি, একজন ব্যক্তিকে প্রপার হইতে সময় দেওয়া সম্ভব হয় না, যার কারণে আজকের এই পেডিগ্রির ভিতরে অনেক পেডিগ্রি সম্পর্কিত ভিডিওর ভিতরে অনেক কথাই বলছি।
আশা করি যারা দেখবেন, শুনবেন, বুঝবেন, অনেক ভালো লাগবে। এবং যারা দেখবেন তারা তাদের পরিচিত জনদেরকেও দেখার সুযোগ করে দিবেন। সম্ভব হইলে আপনার টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবেন, যাতে এটা সবাই দেখতে পারে এবং এই সবাই দেখার মাধ্যমে উপকৃত হইতে পারে। এবং এই কথাগুলো জানার পরে যারা এই খোঁটা দেওয়ার মানসিকতার ভিতরে থাকে বা পেডিগ্রি নিয়ে যারা বেশি সংশয়তে ভোগেন বা ইয়াতে ভোগেন, তারা যাতে এই ব্যাপারে একটু ধারণা নিতে পারেন এবং শিক্ষা নিয়ে ফিউচারে সেইভাবে চর্চা করতে পারেন। অনেক লং কয়েকটি ভিডিও আপলোড হয়েছে, এর ভিতরে যদি আমার কোনো কথাই ভুল ত্রুটি হয়ে থাকে বা কোনো আচরণের ভিতরে কোনো প্রকার নেগেটিভিটি পান, তাহলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সম্ভব হইলে আমার ভুল আমাকে মেসেজের মাধ্যমে আপনারা বোঝাই দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।